لله الذي هدانا للإسلام الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت ما سمعت رسول الله صلى الله عليه وسلم ما قام رسول الله صلى الله عليه وسلم على المنبر إلا سمعته يقول يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমরা প্রত্যেকেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সবাই একসাথে একটু জিকির করি
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে দারুল উলুম হামিদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে রাতের এই গভীর রজনীতে আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এবং মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে আমাদেরকে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারীমের মহাব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বিশাল ইসলামী মহাসম্মেলন, আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ কোনো একটা দিনই মাহফিলের মধ্যে বসে, যেই দিনই মাহফিলের মধ্যে মানুষ আল্লাহর কোরআন তিলাওয়াত করে, একে অপরের সামনে আল্লাহর বড়ত্ব বয়ান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, হাফাতহুমুল মালাইকা, ওই পুরা জাতিকে, ওই সম্মেলনে যারা এসেছেন সকলকে আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতাদের মাধ্যমে চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে রাখে, যাতে করে তাদেরকে কোনোভাবেই কোনো ধরনের কেউ আঘাত হানতে না পারে, তাদের কেউ ক্ষতি করতে না পারে। এবং আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত, সাকিনা নামক রহমত আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেন। সবচেয়ে খুশির বিষয় হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের পাশে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ ফেরেশতারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে আলোচনা করেন। আল্লাহর আরশের মধ্যে যে সমস্ত ফেরেশতারা আছেন তাদের সাথে আমাদের ব্যাপারে আলোচনা করেন যে আমার বান্দারা এত গভীর রাতে কিসের উদ্দেশ্যে, কোন লক্ষ্যে তারা এই মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে। সম্মানিত হাজরিন, তাকওয়ার পরিচয় আমরা জানব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কাকে বলে? তাকওয়ার আবিধানিক অর্থ হলো ভয় বা আল্লাহর ভয় অন্তরে লালন করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুতা আল্লাহ ফালা ইউকফার ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের যত নির্দেশনাবলী আছে সব নির্দেশনাবলীকে পালন করা, সব নির্দেশগুলা মান্য করা। ফালা ইউসা, সেটা কোনোভাবে আল্লাহর কোনো বিষয়কে, আল্লাহ যে সমস্ত বিষয়গুলো নির্দেশ করেছেন ওই সমস্ত বিষয়গুলো অবাধ্য না করা। 2 নম্বর কথা হলো আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণ করা, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহকে স্মরণ রাখা। ফালা ইউনসা, কখনো আল্লাহকে না বলা, আল্লাহকে ভুলে না যাওয়া। মানুষ যত অপরাধ করে সব অপরাধগুলি মানুষের হয় আমরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। এই কারণে তাকওয়া যদি কোন আল্লাহর বান্দা ধারণ করতে পারে
তার পক্ষে কখনোই কোনো গুনাহ তার পক্ষ থেকে হয় না। 3 নম্বর তিনি বলেছেন ওয়াইয়শরা ফালা ইউফার, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত রাজিতে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করা, ফালা ইউফার, কোন নিয়ামতকে অস্বীকৃতি না জানানো, কোন নিয়ামতের অবজ্ঞা না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন, আমাদেরকে জবান দান করেছেন, আমাদেরকে জেহেন, আমাদের কলব দান করেছেন, আমাদেরকে রূহ দান করেছেন, আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, কোন নিয়ামতকে অকৃতজ্ঞ না করা, কোন নিয়ামতকে অস্বীকৃতি না জানানো, এটাকে বলা হয় তাকওয়া। সংক্ষেপে তাকওয়ার পরিচয় হলো তারকুল মুনকারাতি ওয়া ফা'লুল খায়রাত, সকল নিষেধ বিষয়গুলোকে ছেড়ে দেওয়া এবং সকল আদেশ বিষয়গুলোকে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয় নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিষয় থেকে নিষেধ করেছেন, সব বিষয়গুলো ছেড়ে দেওয়া এবং যে সমস্ত বিষয় থেকে আল্লাহ রাসূল করতে বলেছেন, সব বিষয়গুলি করার চেষ্টা করা, এটাকে বলা হয় তাকওয়া। সম্মানিত হাজরিন, তাকওয়া এটা কি পরিমাণ গুরুত্বের জিনিস। কোন মুসলিম যদি তাকওয়া অর্জন করতে পারে, তার দ্বারা কোনো গুনাহ হওয়া কখনোই সম্ভব নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইল্লা সামি'তুহু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার জীবদ্দশায় রাসূলকে যত বক্তব্য দিতে শুনেছি, রাসূল যত বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটা বক্তব্যের শুরুতে রাসূল একটা নির্দেশ দিয়েছেন, হে আমার ঈমানদার উম্মতেরা, তোমরা তোমাদের জীবনের প্রতিটা অবস্থায় আল্লাহকে ভয় করো। তোমরা যে কোনো কাজ করো, সব কাজের মধ্যে আমাদেরকে স্মরণ রাখতে হবে। কাকে বলেন তো দেখি? আল্লাহকে স্মরণ রাখতে হবে। রাসূলের জন্য প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা উপদেশের শুরুতে তিনি উম্মতকে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অর্জন করো এবং সত্য কথা বলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া এটাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। বিদায় হজ আমরা অনেকে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে সর্বশেষ যে হজের মধ্যে সর্বশেষ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। সেই বিশেষ নির্দেশনার মধ্যে ইয়াহতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, তিনি হাজ্জাতুল ওয়াদার মধ্যে বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া আতু যাকাতাকুম, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের জীবদ্দশায় যতদিন তোমরা থাকো, তোমরা যতদিন তোমাদের এই হায়াত তোমাদের যতদিন থাকবে, তোমরা একটা জিনিস আমি নবীর সর্বশেষ ভাষণের মধ্যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, সর্বপ্রথম তোমরা আল্লাহর তাকওয়া, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় তোমরা দিলের মধ্যে সৃষ্টি করো। তারপরে বলেছেন ওয়াসাল্লু খামসাকুম। আচ্ছা বলেন, কারো ভিতরে যদি তাকওয়া না থাকে সে নামাজ পড়বে? বলেন না। যদি কারো ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে সে কখনোই 5 ওয়াক্ত নামাজ সে পড়বে না। কারণ নামাজ পড়বে ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদায়ের মধ্যে বলেছেন যে তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, তারপরে বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়া আতু যাকাতাকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো।
তোমরা রমজান মাসের 1 মাস রোজা তোমরা পালন করো। তাহলে বুঝেন তাকওয়া এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়, যে রসুল সর্বশেষ ভাষণের মধ্যে উম্মতের জন্য যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে তিনি সর্বপ্রথম বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা বুঝতে পারলাম যে তাকওয়া অর্জন করতে হবে, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। তাকওয়া অর্জন করা ছাড়া মানুষ কোনো মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে না, কোনো ভালো কাজ তাদের পক্ষে করা সম্ভব নয়। অতএব যদি আমরা তাকওয়া অর্জন করি আমাদের কি উপকার হবে, যদি আমরা তাকওয়া অর্জন করি আমাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, আমরা সেগুলা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভয় তোমরা দিলের মধ্যে ধারণ করতে পারো, তোমরা যদি তাকওয়ার দৌলত অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হক বাতিলের মধ্যে পার্থক্য করার সে যোগ্যতা আমি দিয়ে দিব, যে কোন বিষয়টা সঠিক, কোন বিষয়টা বেঠিক, কোন বিষয়টা আমরা করতে পারবো, কোন বিষয়টা আমরা করতে পারবো না, কোন দলের সাথে আমরা যোগ দিব, কোন দলের সাথে আমরা যোগ দিব না। আমাদের সমাজে আমাদের জনসাধারণের একটা অভিযোগ, হুজুর আমরা কোন দিকে যাব, এই হুজুররা বলে এই পথ সঠিক, আর আরেক দল বলে এই পথ সঠিক, আমরা কোন দিকে যাব? আমরা জনসাধারণ, আমরা কোরআন হাদিস পড়ি নাই, আমরা কোন আলেমদের দলে আমরা অন্তর্ভুক্ত হব, দলভুক্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদাররা, তোমরা যদি তাকওয়ার দৌলত অর্জন করতে পারো, আমি রব্বে কারীম তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা সত্য মিথ্যা, তোমরা হক বাতিল তোমরা নির্ণয় করতে পারবে। আমাদের অন্তর এমন পরিষ্কার হয়ে যাবে, এমন শক্তিশালী হয়ে যাবে যে আমরা ওই তাকওয়ার অন্তরের অন্তর্দৃষ্টির মাধ্যমে কোন দল সঠিক কোন দল বেঠিক এটা আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। ইয়াজআল লাকুম ফুরকানা, 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনে হাঁটতে বসতে গোপনে প্রকাশ্যে যে পরিমাণ গুনাহগুলি হয়েছে, যতগুলি গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা থেকে সব গুনাহগুলি মুছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রত্যেকের আমলনামা আছে, ওই আমলনামার মধ্যে যে গুনাহগুলি লিপিবদ্ধ করা হচ্ছে, অবশ্যই আমরা জানি যে আমাদের 2 কাঁধের মধ্যে ফেরেশতারা আছেন, তারা আমাদের আমলনামাগুলি কি করেন? লিখে ফেলেন। আল্লাহ বলছেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বে কারীম তোমাদের আমলনামার সকল গুনাহগুলি আমি আল্লাহ মুছে দিব। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার গুনাহগুলি আল্লাহ মুছে দিবেন। অনেকের সন্দেহ হতে পারে শুধু মুছে দিলে আমরা কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ বললেন তোমরা ভয়ের কোনো কারণ নাই, ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমাও করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া যদি অর্জন করতে পারি আল্লাহ আমাদের গুনাহগুলি মুছে দিবেন, শুধু মুছে দিবেন না, তিনি আমাদের গুনাহগুলি ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ অনেক বড় অনুগ্রহশীল, তিনি অনেক বড় সম্মানিত হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব
ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, গোপনে প্রকাশ্যে যে কোনো অবস্থায় আল্লাহ আমাকে দেখছেন। আমরা যেখানেই থাকি সেখানে আল্লাহ আমাদের সাথে আছে কিনা বলেন তো দেখি। আল্লাহ আমাদের সাথে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। এই বিশ্বাস যদি আমরা ধারণ করি, এটাকেই বলা হয় তাকওয়া, এটাকেই বলা হয় আল্লাহর ভয়। যদি আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে চতুর্থ যে পুরস্কার দিবেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সংকটগুলি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের সংকট হয় কিনা? আমরা বিপদে পড়ি না? আমরা বিপদে পড়ি, আমরা রিজিকের অভাবে থাকি, আমরা বিপদগ্রস্ত হই, আমরা বিভিন্ন সংকটের মধ্যে আমরা পড়ে যাই। পারিবারিক সমস্যা, যে আমরা সামাজিকভাবে বিভিন্ন সংকটের আমরা সমস্যা হই। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা, ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা সংকট থেকে বের হওয়ার আমি উপায় বের করে দিব। যে কোনো বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার হওয়ার, বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পঞ্চম, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, যেই জায়গা থেকে রিজিক আসা তার কখনোই ধারণায় ছিল না। মনে করেন আজকে কালকে কেউ 1000 টাকা, 1 লক্ষ টাকা পাবেন, এরকম কারো আশা আছে? বলেন না, কেউ আশা নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আমার বান্দা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, যে জায়গা থেকে রিজিক আসা তার কিঞ্চিত পরিমাণ ধারণাও তার ছিল না। যেমন আপনাদেরকে একটা উদাহরণটা নিই। আপনারা সবাই ঈসা আলাইহিস সালামের মাতার নাম শুনেছেন, মারিয়াম আলাইহিস সালাম। কি নাম? মারিয়াম আলাইহিস সালাম। সম্মানিত হাজরিন, ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। কি ছিল না? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর নির্দেশে মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নিয়ে এসেছেন। আপনারা জানেন, আমাদের প্রথম বাবা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিল? তার বাবা ছিল নাকি? তার বাবা ছিল না। তার মা ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ব্যতীত শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পারে কিনা বলেন তো দেখি? আল্লাহ পারে কিনা? আল্লাহ সব কিছু পারে। এজন্যে মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হবেন, তার পূর্বে যখন তার মায়ের গর্ভধারণ হলো, মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, যদি আমার একটা পুত্র সন্তান হয়, ইয়া আল্লাহ, আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি তোমার ঘরের খেদমতের জন্য তাকে আমি বরাদ্দ করে দিব, তাকে আমি ওয়াকফ করে দিব। মারিয়াম আলাইহিস সালামের মা গর্ভ অবস্থায় নিয়ত করেছিলেন। আমরা অনেকে নিয়ত করি, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও না, আমি তোমার রাস্তায় তাকে হাফেজে কোরআন বানাবো, তাকে আলেমে রব্বানি বানাবো, তাকে আল্লাহ ওয়ালি বানাবো, একজন বড় আলেম বানাবো। এরকম নিয়ত করি না আমরা অনেকে? মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করেছিলেন, যদি আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আমি তোমার ঘরের জন্য আমি তাকে ওয়াকফ করে দিব। আপনারা জানেন, বাইতুল মাকদিস, যেটা আমাদের প্রথম কিবলা, ফিলিস্তিনে অবস্থিত, যেখানে দীর্ঘ 1 বছর ধরে জালেম অভিশপ্ত ইহুদিদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে নির্যাতন, জুলুম, নির্যাতন চলছে। সেই বাইতুল মাকদিসের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করেছিলেন, যদি আমার সন্তান, যদি পুত্র সন্তান হয়, আমি বাইতুল মাকদিসের খেদমতের জন্য তাকে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন,
তখন তিনি দেখতে পেয়েছেন তার এই পুত্র সন্তান, এই গর্ভধারণের সন্তান পুত্র সন্তান নয়, একটা কন্যা সন্তান। এটা পুত্র সন্তান নয়, কি সন্তান? কন্যা সন্তান। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমি তো ধারণা করেছিলাম আমার গর্ভের মধ্যে যে সন্তান সেটা পুত্র সন্তান, কিন্তু আফসোস আমার এই সন্তান তো পুত্র সন্তান নয়, এই সন্তান তো আমার একটা কন্যা সন্তান তুমি আমাকে দান করেছো।